আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের আজকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর আপনারা জানতে পারবেন। আর এক ভাই এই প্রশ্নটি করেছেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এই প্রশ্নটি আপনারা অনেকেই মনে মনে আপনারা অনেকেই করে থাকেন, কিন্তু মাধ্যম খুঁজে পান না বা অনেকেই করেন না লজ্জার অবস্থায়, লজ্জা থাকার কারণে। তো আমি আজকে এই প্রশ্নটি পড়ে শোনাচ্ছি। একজন ব্যক্তি বলেছেন, একজন ব্যক্তির ঈমান আছে কিন্তু নামাজ পড়ে না। অপর একজন ব্যক্তি দাবি করেছেন যে নামাজ পড়ে কিন্তু ঈমান নেই। কথাটির হাকিকত কী? অর্থাৎ এই প্রশ্ন দিয়ে বোঝানো হয়েছে যে যে ব্যক্তি মসজিদে গেল, নামাজ পড়লো, এরপর এসে সে খারাপ কাজে লিপ্ত হয়ে গেল, তার মধ্যে ইমানের যে যতটুকু থাকা দরকার, যে আখলাকটা ভালো থাকা দরকার, এ ধরনের কোনো কিছুই তার মধ্যে নেই। কিন্তু অপর একজন ব্যক্তি মসজিদেও যায় না, নামাজও পড়ে না, অথচ সে অনেক সুন্দরভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করে, ভালো ভালো কাজ করে, অন্যায় অত্যাচার সব কিছু মেনে চলে। তাহলে আমরা এখান থেকে কি বুঝবো? এই কথাগুলোর হাকিকত কি? ইসলাম কি বলে? এই প্রশ্নটির উত্তর দিবেন মুফতি ইয়াসিন আরাফাত ভাই। নিশ্চয়ই আপনি প্রশ্নটি আমার শুনতে পেরেছেন, তো দয়া করে আপনি প্রশ্নটির উত্তর আমাদের দর্শকদের একটু জানিয়ে দিন। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ যে ভাই প্রশ্ন করেছেন তিনাকে। প্রিয় ভাই, বলা হয়েছে যে একজন নামাজ পড়ে আর তার ঈমান নেই, আবার একজন নামাজ পড়ে না তার ঈমান ঠিক আছে। কথাটা হলো মূল এরকম। তো মূল বিষয় হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ পড়ে সে ঈমানদার, আর যে নামাজ পড়ে না তাহলে তার ঈমান নেই। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন নামাজি ব্যক্তি নামাজ পড়ে আসার পরে সে মারামারি করে, কাটাকাটি করে, অপরাধ করে, অন্যেরটা লুট করে নিচ্ছে, অর্থাৎ সে কবিরা গুনাহ বা গুনার সাথে সে লিপ্ত আছে। পক্ষান্তরে যে ভাই নামাজ পড়েন না, উনি নামাজ পড়েন না ঠিক আছে, কিন্তু উনি নামাজ না পড়ার পরেও সামাজিকভাবে মানুষের উপকার করেন, ভালো কাজ করেন, কারো কোনো ক্ষতি করেন না, কাউকে কষ্ট দেন না। বিষয় দুটি দেখতে হবে যে যিনি নামাজ পড়লেন তিনি আল্লাহ রব্বুল আলামিনের যে ডাক ছিল, আহ্বান ছিল, ইবাদত ছিল তিনার উপরে ফরজ, সেটা তিনি পালন করেছেন। তো পালন করার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে মাসআলা অনুযায়ী তিনি মুক্ত হয়ে গেলেন। সাথে সাথে তিনি যুক্ত হয়েছেন অপরাধের সাথে। এই অপরাধ করার জন্য তিনি অপরাধের শাস্তি পাবেন। যদি প্রকৃতপক্ষে নববী যে সুন্নাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আখলাক ছিল, চরিত্র ছিল, এটা যদি ওই নামাজি ব্যক্তির মাঝে থাকতো তাহলে সে এই ধরনের অপরাধের সাথে লিপ্ত হতে পারতো না। আর বাকি যে ভাই নামাজ পড়লেন না, এখানে দুইটা বিষয়। এক হলো তিনি মুসলিম, নামাজ পড়েন না, বাকি মানুষের সাথে সদ আচরণ করেন। যদি ইসলামের দৃষ্টির দিকে তাকিয়ে করেন তাহলে এই সদ আচরণের জন্য, ভালো আচরণের জন্য তিনি সওয়াব পাবেন। নামাজ না পড়ার কারণে তিনি গুনাহের শামিল হবেন। আর যদি কোনো অন্য ধর্মের হন, মুসলিম নন মুসলিম, তিনি যদি ভালো ভালো কাজ করেন তাহলে তিনি সওয়াব পাবেন না, তিনি আল্লাহ তাআলার কাছ থেকে দুনিয়াতে কিছু পুরস্কার পেয়ে যাবেন। কারণ সওয়াব পাওয়ার জন্য শর্ত হলো ঈমান থাকা। আর ওই হিন্দু বা অন্য ধর্মের ব্যক্তি তিনি এমন কিছু ভালো কাজ করতেছেন, জনকল্যাণমূলক কাজ করছেন, পরোপকার করছেন, এর জন্য আল্লাহ তাআলার কাছ থেকে দুনিয়াতে তিনি যে প্রতিদান পাওয়া সেটা পেয়ে যাবেন, আখিরাতে কিছুই থাকবে না। আশা রাখি বুঝতে পেরেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী নামাজি ব্যক্তি উত্তম, অপরাধের জন্য শাস্তি পাবেন। যে ব্যক্তি নামাজ পড়লেন না তিনি অনুত্তম, তিনি অপরাধের জন্য, ভালো কাজের জন্য সওয়াব পাবেন, আর নামাজ না পড়ার কারণে গুনাহগার হবেন। তো প্রকৃতপক্ষে যিনি ভালো কাজ করলেন, আবার যিনি ভালো কাজ করলেন না, খারাপ কাজ করলেন, সামাজিকভাবে উভয়েরই নামাজ পড়ে প্রত্যেককে আল্লাহ তাআলার দিকে ফিরে যাওয়া এবং চরিত্রকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের সাথে মিলাতে চেষ্টা করা, তাহলে আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যাওয়া সম্ভব। আশা রাখি বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইকে। আজকের এই অনুষ্ঠানটি এখানে শেষ হয়ে গেল। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।